হিন্দু ধর্মের মহা অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন উপলক্ষে এ আনন্দ শোভাযাত্রা। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। দিবসটি উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করে। এরই অংশ হিসেবে বিকেলে রাজধানীর পলাশীর মোড়ে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসবের মিছিলের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আনন্দ উৎসবে এসে উচ্ছ্বসিত নানা বয়সীরা বন্যা দুর্গতদের জন্য জানান সহমর্মিতা। আনন্দ এবং পাশাপাশি আমাদের সহমর্মিতা সবকিছু মিলিয়ে আজকের দিনটা আমাদের জন্য ভালো। আমরা জন্মাষ্টমীতে ঘুরতে আসছি, আমাদের অনেক আনন্দ হচ্ছে, ভালো লাগছে। ধর্ম বর্ণ সবকিছু নির্বিশেষে চাই যে সবাই বন্যার্তদের সহায়তা করুক। যদিও আমাদের এই যে আজকের এই আয়োজনটা খুব ছোট পরিমাপে করা হয়েছে, স্থিতির মধ্যেও যে এরকম সুন্দরভাবে জন্মাষ্টমী অনুষ্ঠান উদযাপিত হয়েছে, সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে এটা সুন্দর পরিবেশে আমরা পালন করতে পেরেছি, এই জন্য অনেক গর্ব। আমরা এখানে ঘুরতে আসছি, আমাদের অনেক আনন্দ হচ্ছে। আমরা দুই যমজ ভাই, আমাদের অনেক আনন্দ হচ্ছে। আমরা ঘুরতে আসছি জন্মাষ্টমীতে। বন্যার কারণে আমাদের এটা হয়তো কমাই দিচ্ছে, আনন্দ হয়তো একটু মানে যেটা একটু জাঁকজমক হচ্ছে সেটা একটু কমাই দিচ্ছে, কিন্তু এমনি মোটামুটি ভালো হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান অন্তর্বর্তী উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। যেই সংবিধান মুক্তিযুদ্ধ করে আসা আমাদের মুক্তিযুদ্ধের নায়করা করেছিলেন, সেখানে ক্যাটাগরিক্যালি বলা আছে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না, সরকারি চাকরির ক্ষেত্রে হবে না, কোনো ক্ষেত্রেই হবে না। আমি যখন আমার ইউনিভার্সিটিতে পড়াই তখন আমি ধর্মের ভিত্তিতে বৈষম্য হবে না দুইটা উদাহরণ দিই। একটা হচ্ছে হিন্দু জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো বৈষম্য হবে না, আবার দাড়ি টুপি থাকার কারণে বা মাদ্রাসায় পড়ার কারণে কারো বিরুদ্ধে বৈষম্য করা যাবে না। আমরা অভিযোগ শুনি এক আমলে হিন্দু জনগোষ্ঠীর লোকেরা বৈষম্যের শিকার হয়, আর এক আমলে দাড়ি টুপি করা মাদ্রাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়। অভিযোগ শুনি, খতিয়ে দেখেছি, সেটা দাবি করবো না। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না, সবার সমান অধিকার থাকবে, এই রাষ্ট্রের মালিকানা সবার থাকবে, আমরা একটা পরিবারের মতো থাকবো, আমরা যে যার মতো ধর্ম পালন করব, অন্য ধর্মকে আমরা সমানভাবে শ্রদ্ধা করব, অন্য ধর্মের জন্য আমরা সমান স্পেস গড়ে তুলব। ৭১-এ আমরা যেভাবে একসাথে যুদ্ধ করেছি, নাহিদদের নেতৃত্বে যেভাবে আমরা একসাথে যুদ্ধ করে, আমার অনেক স্টুডেন্ট আছে ল ডিপার্টমেন্টের অন্য ধর্মের, এই সংগ্রামে তারা সমানভাবে, একটু কমলা সমানভাবে নিয়োজিত ছিল, আত্মদান করেছে। আমরা যেভাবে দেশের বিভিন্ন চ্যালেঞ্জে একসাথে হয়েছি, অন্য সকল সময়ে একসাথে থাকব। এর আগে সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শঙ্খ ও ভক্তকুলের উলুধ্বনি আর মন্দিরার করতালে প্রার্থনা, গীতাপাঠ ও যজ্ঞ আয়োজনে শুরু হয় জন্মাষ্টমী। ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলটি পলাশীর মোড় থেকে শুরু হয়ে ভিক্টোরি পার্কে যায়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।